আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ধ্যান চাটে তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদের নবম শ্রেণী প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই অধ্যায়ের অনুশীলনীর 7 নং ম্যাথটি সমাধান করে দেখাবো। তো 7 নং কি বলা হয়েছে দেখো। একটি ঘনক আকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্য অন্য একটি ঘনক আকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্যের বিপরীত গুণিতক। বিপরীত গুণিতক হচ্ছে ভাইয়া, যদি তোমার এক্স হয়, অপরটি হচ্ছে তোমার 1/x। ঠিক আছে। এখন দেখো, আমি একটু সহজ করার স্বার্থে অন্য একটি ঘনক আকৃতি, এটাকে দ্বিতীয় আহ, চৌবাচ্চা বলি, আর একটি ঘনক আকৃতি এটাকে আমরা প্রথম চৌবাচ্চা বলি। তো দেখো, প্রথম চৌবাচ্চার দৈর্ঘ্য দ্বিতীয় চৌবাচ্চার দৈর্ঘ্যের বিপরীত। হ্যাঁ, অর্থাৎ হচ্ছে যে দ্বিতীয়টার বিপরীত হচ্ছে যে প্রথমটা। তাহলে কি বলা যায়, দ্বিতীয়টা যদি এক্স হয় তাহলে প্রথমটা হচ্ছে 1/x। এটা আমরা এইভাবে লিখবো যে, তাহলে দ্বিতীয় চৌবাচ্চার দৈর্ঘ্য হচ্ছে যে এক্স, আর প্রথম চৌবাচ্চার দৈর্ঘ্য হচ্ছে 1/x। দেখো ভাই, তাহলে আমরা লিখতে পারি দ্বিতীয় চৌবাচ্চার দৈর্ঘ্য এক্স ফুট, প্রথম চৌবাচ্চার দৈর্ঘ্য তাহলে কি হবে, 1/x ফুট। ঠিক আছে। এখন দেখো, বইয়ের দ্বিতীয় লাইনে বলা হয়েছে চৌবাচ্চার দুইটির দৈর্ঘ্যের যোগফল 3 ফুট হলে। তাহলে আমরা এভাবে লিখতে পারি, শর্ত মতে, মানে যোগ করতে বলেছে, শর্ত মতে বা প্রশ্ন মতে এটা যোগ করবো, এক্স প্লাস 1/x ইকুয়ালস টু কত, 3। ঠিক আছে, 3। এখন ভাইয়া একটু খেয়াল করো, এবার আমাদের কি উত্তর চেয়েছে, কি তাদের আয়তনের যোগফল কত। তো আয়তনের যোগফল বের করতে হলে যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে, আমরা যে চৌবাচ্চাটি করতেছি, সেই চৌবাচ্চাটি কিন্তু ঘনক আকৃতির। আর ঘনক আকৃতি মানে হচ্ছে তোমার যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান। হ্যাঁ, ঘনক আকৃতির আয়তনের সূত্রটা হচ্ছে দৈর্ঘ্যের উপরে তোমার হচ্ছে যে কিউ পাওয়ার দিতে হয়। ঠিক আছে। তো আমরা এভাবে লিখতে পারি, আহ, তাহলে দ্বিতীয় চৌবাচ্চার চৌবাচ্চার দ্বিতীয় চৌবাচ্চার আয়তন হচ্ছে তোমার এক্স পাওয়ার কিউ দিতে হয়। ঠিক আছে। তাহলে এবার দিতে হবে কি, ঘন ফুট, ঘন ফুট। তাহলে প্রথম চৌবাচ্চার আয়তন তোমার 1/x, এটা হলো ঘন ফুট। আর এদের কি বের করতে বলেছে, এদের আয়তনের যোগফল। অতএব এদের আয়তনের যোগফল, এদের আয়তনের যোগফল বলেছে, তো আয়তন এই দুইটা যোগ করবে, ঠিক আছে, এক্স কিউ প্লাস 1/x কিউ। দেখো, এটা একটা সূত্রই পড়ে গেছে। তো সেই সূত্রটা কি জানি আমরা, এ কিউ প্লাস 1/a কিউ। ঠিক আছে। এই সূত্র, এটার মান নির্ণয়ের যে সূত্র, সেটা কি জানি আমরা, যে এ প্লাস 1/a মাইনাস 3 a/1/a, এ প্লাস 1/, ইন্টু এ প্লাস 1/a। ঠিক আছে। এখন এই সেম ভাবে আমরা এটা লিখবো, যে এক্স প্লাস 1/x মাইনাস, আচ্ছা এটাকে কিউ দিতে হবে, -3 এক্স 1/x, এক্স মাইনাস এক্স প্লাস 1/x। ঠিক আছে। এখন দেখো, এটা দেখো, আমরা একটা মান জানি। তো একটু এই উপরে দিক যাই। দেখো, x প্লাস 1/x ইকুয়ালস টু 3। তো আমরা এই মানটা বসিয়ে দেবো উপরে কিউ
তারপর মাইনাস এক্স এক্স কেটে যাচ্ছে এখানে পুরো, এটা নিচে এখানে 3, আর এটার মানও 3। ঠিক আছে, এটা গুণ। তো 3 কে 3 বার গুণ করতে হবে, 3 কে 3 বার গুণ করলে 3 3 3 9 27, 27 আর মাইনাস 3 3 কত 9। তো দেখো ভাইয়া, 27 থেকে যদি 9 বাদ দিই তাহলে কত হয়, 18 হয়। ঠিক আছে, তো আমাদের আনসার হচ্ছে তোমার 18। উত্তর লিখতে পারি এভাবে যে উত্তর 18 হলো। তো ভাই আশা করি খুব সহজে কিন্তু তোমরা ম্যাথটি বুঝতে পেরেছো। তো ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট পার্টে আবারও তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।